যে এক্সপোতে যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ যারা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তাদের কলেজ কবে থেকে শুরু হবে, কতগুলো করে ক্লাস থাকে, তোমাদের রুটিন কিরকম হয়, ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট থাকে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু আগের ইয়ারে সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল। তো এবারেও তোমরা সেরকমই আশা করতে পারো, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এরপর চলে আসছি তোমাদের ক্লাসের রুটিন। মোটামুটি কিন্তু সমস্ত, এটা আশা করছি তোমরা জানো যে যে যাই ব্রাঞ্চ নাও না কেন, সেটা ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক বা সিভিল হোক, যাই ব্রাঞ্চ হোক না কেন, সবাই কিন্তু ফার্স্ট ইয়ারে, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, সবার সাবজেক্টস কিন্তু সেম থাকে। ওকে, প্রত্যেক তোমাদের 3টে বছর, 3 বছরের প্রত্যেকটা ইয়ারে দুটো করে সেমিস্টার থাকে। ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং থার্ড ইয়ারে ফিফথ আর সিক্স সেমিস্টার। ওকে, তো এই ফার্স্ট ইয়ার সমস্ত স্টুডেন্টদের কিন্তু সাবজেক্ট সেম থাকবে, সবাই একই পড়াশোনা করবে। এরপর হচ্ছে কোনো স্টুডেন্ট যদি এরকম থেকে থাকো, ধরে নাও তুমি এখন ইলেকট্রিক্যাল পেয়েছো, পরবর্তীকালে তুমি চাইছো যে না আমি ইলেকট্রিক্যাল না, আমি মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছি বা ট্রেডটাকে ট্রান্সফার করতে চাইছি, সেটার জন্য কিন্তু পরে ফর্ম বের হবে। মানে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে তখন ফর্ম বের হয়। ওকে, সো তোমাদের ক্লাস কটা থেকে হয়? ক্লাস মোটামুটি 10:30 থেকে শুরু হয়, 10:30 থেকে 11:30 পর্যন্ত একটা ক্লাস, 11:30 থেকে 12:30, 12:30 থেকে 1:30, 1:30 থেকে 1:50 পর্যন্ত একটা ব্রেক থাকে, 1:50 থেকে 2:50 পর্যন্ত ক্লাস, 2:50 থেকে 3:50 এবং 3:50 থেকে 4:50 পর্যন্ত ক্লাস। এবার যদি কেউ জিজ্ঞেস করো সব ক্লাস করতে হবে কিনা, তো আমার মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি কলেজে যতগুলো ক্লাস হবে সেগুলো সবই তোমাদের করা উচিত। অ্যাটেন্ডেন্সের কিন্তু খুবই কড়াকড়ি থাকে। অ্যাটেন্ডেন্স যদি তোমাদের ঠিকঠাক না থাকে, 70-75% মতো না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষা, সেমিস্টার যে এক্সাম, সেটা কিন্তু দিতে দেবে না, পরীক্ষাই দিতে দেবে না। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। এটা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের আগের ইয়ারের রুটিনের তোমাদের এটা জাস্ট যে দিনে কতগুলো করে ক্লাস থাকে এবং কি কি থাকে, কতক্ষণ করে থাকে, এটা জাস্ট তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। নেক্সট দেখো, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলগড়িয়ার, এটা সেমিস্টার 1 এর রুটিন। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা পেয়ে যাবে, তোমরা যখন তোমাদের ক্লাস স্টার্ট হবে তো তোমরা পাবে 10:30 থেকে মোটামুটি 4:50 পর্যন্ত ক্লাসেস থাকে। সকলকে বলবো প্রথম থেকেই ক্লাসেস গুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, বিশেষ করে তোমাদের যে ওয়ার্কশপ থাকে। ওকে, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা যেটাকে আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হতো, কি কি সাবজেক্টস আছে সেটা নিয়েও আমি আলোচনা করব। বাংলায় পরীক্ষা দিতে পারবে কিনা, কততে পাস, সবকিছু বলবো। তো তোমাদের যে প্র্যাকটিক্যাল যে ক্লাসেস গুলো থাকছে সেগুলো কিন্তু ডেফিনেটলি সকলে চেষ্টা করবে কোনোভাবেই যেন বাদ না যায়, তা না হলে হবে যে তুমি শিখতে পারবে না। ওকে, তুমি যদি ড্রয়িং গুলো না করো বা তুমি যদি কমিউনিকেশন স্কিলের ক্লাস না করো, তো সেগুলো তো প্র্যাকটিক্যাল বেসিস, তো সেগুলো না করলে কিন্তু তোমার শেখাটা মানে ঘাটতি থেকে যাবে। এরপর চলে আসছি তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার, সেটাতে কি কি সাবজেক্টস থাকে এবং কত নম্বরের পরীক্ষা হয়। তো সবার প্রথমে তোমাদের থাকছে ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলি, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। এরপর থাকবে তোমাদের ফিজিক্সের ল্যাব, কেমিস্ট্রির ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা আর কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের ল্যাব। তো সবকটা টোটাল তোমাদের 10টা সাবজেক্ট থাকছে, থিওরি আর প্র্যাকটিক্যাল মিলিয়ে প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার সেটা টোটাল নাম্বার সেটা হচ্ছে 1000 নাম্বার, 1000-এ তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। এবার এর মধ্যে তোমাদেরকে থিওরির পেপার হচ্ছে 400 নাম্বার, যেটা তোমাদের কলেজের মধ্যেই এক্সাম হবে এবং কোয়েশ্চেন পেপার কাউন্সিল থেকে দেওয়া হবে। ওকে, থিওরি পেপার হচ্ছে 400 নাম্বার, কলেজে এক্সাম হবে, কাউন্সিল থেকে তোমাদের কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। আর সেশনাল পেপার মানে তোমাদের যে প্র্যাকটিক্যাল বা ল্যাব, সেটা 600 নাম্বারের পরীক্ষা। প্র্যাকটিক্যাল বা ল্যাব সেটা হচ্ছে 600 নাম্বারের পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে প্রথম 4টে সাবজেক্ট, এগুলো হচ্ছে তোমাদের থিওরি পেপার, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এগুলো তোমাদের লিখে পরীক্ষা হবে, 4টে 400 নম্বরের। আর তারপরে বাকি যে 6টা সাবজেক্ট দেখতে পাচ্ছ 5 নাম্বার থেকে যে বাকি 10 মানে যে সাবজেক্টস গুলো আছে, তো সেই যে 6টা সাবজেক্ট সেশনাল পেপার বা প্র্যাকটিক্যাল পেপার, সেটা হচ্ছে 6টা সাবজেক্ট 600 নাম্বারের পরীক্ষা হবে। এটাতে তোমাদেরকে কি করতে হবে, এটা বিভিন্ন ল্যাব থাকবে, বিভিন্ন প্র্যাকটিক্যাল থাকবে, তোমাদেরকে বিভিন্ন খাতা বা কপি তৈরি করতে হবে। ওকে, সো এইভাবে তোমাদের হবে। এরপর হচ্ছে তোমাদের যে 100 নম্বরের যে লেখা পরীক্ষা, অর্থাৎ
থিওরির যে পেপার সেটা কিন্তু দু রকম ভাবে হবে। একটা হচ্ছে ইন্টারনাল পরীক্ষা হবে যেটাতে 40 নাম্বার থাকবে, আর একটা হচ্ছে সেমিস্টার এক্সাম হবে যেটাতে 60 নাম্বার থাকবে। সেমিস্টার যে এক্সাম সেটাতে তোমাদের 60 নাম্বারের যে এক্সাম সেটাতে তোমাদেরকে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এবং তোমাদেরকে আনসার করতে হবে। আর ইন্টারনাল যেটা সেটা কলেজ থেকে দেবে, ঠিক আছে। সেমিস্টারের যে 60 নাম্বার সেটা কিন্তু কাউন্সিল থেকে কোয়েশ্চেন পেপার দেওয়া হয় এবং তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, লেখা পরীক্ষা দিয়ে তোমাকে পাস করতে হবে। আর ইন্টারনাল যেটা সেটা হচ্ছে কলেজে হবে, কত নাম্বারের, 40 নাম্বারের। থ্রু আউট তোমাদের সেশন বা থ্রু আউট তোমাদের যে সেমিস্টার চলবে সেটাতে তুমি কেমন পারফর্ম করছো সেটার উপর নির্ভর করছে। তার মধ্যে তোমার যে অ্যাভারেজ বা যে বেস্ট মার্কস থাকবে ইন্টারনালের মধ্যে সেগুলোকে তোমাকে মানে রেজাল্টে ওটাকে যোগ করা হবে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস মার্কস হচ্ছে 40%। ওকে, টোটাল তোমাদের মানে ফুল মার্কস হচ্ছে 100 নাম্বার। 100 নাম্বারের মধ্যে 40% পেলে তোমরা পাস করবে। আর তোমাদের যে 40 নম্বর প্র্যাকটিক্যাল থাকছে সেই প্র্যাকটিক্যালের মধ্যে 20 নম্বর ইন্টারনাল হবে, 10 নম্বর থাকবে অ্যাটেন্ডেন্সের জন্য। 20 নাম্বার থাকছে ইন্টারনালের জন্য, 10 নম্বর থাকছে অ্যাটেন্ডেন্সের জন্য, আর বাকি 10 নম্বর থাকছে থিওরি পেপারের যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ভাইবা দেওয়া হবে। ওকে, অর্থাৎ এই যে প্রথমে যে 4টে সাবজেক্ট দেখলে, ম্যাথস বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এই সমস্ত যে সাবজেক্ট গুলো দেখলে, এই যে থিওরি পেপার তার মধ্যে তোমাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ভাইবা দেওয়া হবে 10 নম্বরে, তো সেখান থেকে 10 নম্বর দেওয়া হবে। তো টোটাল হচ্ছে 40 নম্বর যেটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য থাকছে, আর 60 নম্বর হচ্ছে তোমার থিওরি। ওকে, এটা মাথায় রাখবে যে 40% কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে স্কোর করতে হবে, মিনিমাম 40%। অর্থাৎ তোমার যখন 40-এ পরীক্ষা হচ্ছে 40-এ তোমাকে 16 পেতেই হবে পাস করার জন্য, আর যখন যে পেপারগুলো 60-এ হবে সেই 60-এর মধ্যে তোমাকে 24 পেতেই হবে পাস করার জন্য। আর অনেকের প্রশ্ন থাকে যে তুমি বাংলায় লিখতে পারবে কিনা। ইংলিশ ছাড়া বাকি যে সাবজেক্ট গুলো থাকছে, যেমন ধরো তোমার যদি মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে তো নাম্বার থাকে সেটাতে কোনো বাংলার ব্যাপার নেই, আর তোমার যদি মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি তুমি বাংলায় লিখতে চাও তাহলে লিখতে পারো, অ্যালাউ করা হয়। ইংলিশ তো ইংলিশেই তোমাকে লিখতে হবে। এটা এই হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কারোর সমস্যা থাকে, তবে হ্যাঁ ডেফিনেটলি নিজেকে কিন্তু তৈরি করবে, কারণ আরো পরবর্তীকালে কিন্তু সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে যখন যাবে তখন কিন্তু ইংলিশেই পড়াটা বেশি বেটার। তো সেটা মাথায় রেখে এখন থেকেই নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে। আর একটা জিনিস যে তোমাদের একটা মানে মাথায় রাখতে হবে যে তোমাদের 4টে থিওরি পেপার, 4টে থিওরি পেপারের মধ্যে তুমি যদি দুটোর বেশিতে ফেল করো তাহলে কিন্তু তোমার ফেল হবে বা ইয়ার ল্যাগ হবে। ওকে, তো সকলে সবসময় চেষ্টা করবে কোনো সাবজেক্টে বা কোনো পেপারে যেন ফেল বা সাপ্লি না আসে। তার কারণ হচ্ছে কি, তুমি যদি সাপ্লি চলে আসে সেটাকে তোমাকে নেক্সট সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হবে। ওকে, তো নেক্সট সেমিস্টারে যখন থাকছো, ধরে নাও তুমি সেকেন্ড সেমিস্টারে চলে যাচ্ছ, একটা সাবজেক্টে তোমার সাপ্লি রয়ে গেল ফার্স্ট সেমিস্টারের, তাহলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে সেকেন্ড সেমিস্টারে পড়াগুলোকেও করতে হবে, আবার তারপরের যেটা সাপ্লি থাকছে সেটাকেও ক্লিয়ার করতে হবে। তো সেটা কিন্তু তোমার অসুবিধা হয়ে যায়, তো সেটা যেন না হয় এটা মাথায় রাখবে যে কোনো রকম ভাবে যেন সাপ্লি বা ফেল না হয়। আর যদি কেউ 4টে থিওরি পেপারের মধ্যে দুটোর বেশিতে ফেল করে তাহলে কিন্তু তার ইয়ার ল্যাগ হবে। সো তো তোমরা যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু তোমরা 12 এর যে বই থাকে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথসের সেগুলো থেকে এখন থেকেই একটু একটু করে পড়াশোনা শুরু করে দিতে পারো, বা কমিউনিকেশন স্কিল বিভিন্ন ইউটিউবে ক্লাসেস ফলো করতে পারো। আর কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো সেগুলোও কিন্তু তোমরা এখন থেকেই শিখতে থাকতে পারো, কারণ হচ্ছে তোমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন কিন্তু এক্সট্রা কিছুতে সময় থাকে না। সো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। আর যারা ভিডিওটা দেখছো তারা জানিও যে কে কোন কলেজ এবং কোন ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশন নিয়েছো।